আজকে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে নবম শ্রেণীর পরীক্ষা চলছে। শিক্ষার্থীরা এই নতুন শিক্ষা পদ্ধতিতে শিখন চক্রটি হচ্ছে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এই তিনটা অর্জনের মাধ্যমেই শিক্ষা কার্যটি সম্পন্ন হয়। তারই এখন সামষ্টিক মূল্যায়ন চলছে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে। অনেকে বলে যে এখানে পরীক্ষা নাই, লেখাপড়া নাই। এখানে পরীক্ষা আছে। আগের যে পরীক্ষা ছিল সেটা ছিল কিছু রচনা, কিছু তথ্য মুখস্থ করে খাতায় লিখে দেওয়া, শুধু জ্ঞানটাই পরিমাপ করা হতো। এখন সে ওই জ্ঞানটা বাসা থেকে, শিক্ষার্থী থেকে আলাপ আলোচনা করে যা জেনেছে সেটা প্রয়োগ করতে পারে কি না, সেটাই হাতে কলমে আলোচনা করেও যদি প্রয়োগ করতে পারে। অনেকে বলতে যে ওখানে আলোচনা করতেছে, এটা কি পরীক্ষা ইয়েছে, এখানে আলোচনা করে যদি সে এই যে দক্ষতাটা অর্জন করা দরকার সেটা অর্জন করতে পারে, পরীক্ষার হলেও যদি অর্জন করতে পারে, তাহলেও তো আমাদের যেই উদ্দেশ্য শিক্ষার সেটা পূর্ণ হচ্ছে। তাহলে এখানে তারা সেই অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে কম্পিউটারের ব্যবহার করে এই যে কীভাবে করবে, এই যে আমাদের এনসিটিভি কর্তৃক ন্যাশনাল কারিকুলাম বোর্ড কর্তৃক সরবরাহকৃত প্রশ্ন নিয়ে এখন ওরা পরীক্ষা দিচ্ছে। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে এখানে বিভিন্ন পর্ব রয়েছে। সেই পর্বে কিভাবে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়, এখন আমরা সেটা এই যে পরীক্ষা পরিচালনার দায়িত্বে আসেন কৃষ্ণ স্যার। আমি এখন কৃষ্ণ স্যারকে একটু কোন বিষয়ের এবং কি পরীক্ষা একটু কিছু বলার জন্য বলছি, অনুরোধ করছি স্যারকে। আপনার পরিচয়টা দেন প্রথমে। আমি হচ্ছে কৃষ্ণ। সামনে চলে আসেন, এটা পরীক্ষা দেখ। হ্যাঁ, আপনি এখানে দাঁড়ান, এবার বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে কৃষ্ণ রুদ্র। আজকে আমাদের হচ্ছে মূল্যায়ন হচ্ছে আইসিটি। আমি হচ্ছে নবম খ শাখাতে আসছি দায়িত্বপ্রাপ্ত। আজকের কাজের মধ্যে আমাদের যে কাজগুলো দিচ্ছে, 1 নম্বরের কাজের মধ্যে হচ্ছে সাইবার ঝুঁকিগুলো হচ্ছে স্টুডেন্টদেরকে আমি নাম লিখতে বলছি, সাইবার ঝুঁকিগুলো, এবং কি পাশাপাশি তাদের দলের সদস্যদের সাথে এটা আলোচনা করে তাদের সাইবার ঝুঁকিগুলো চিহ্নিত করবে। তারপরে 2 নম্বর কাজের মধ্যে হচ্ছে মানে একটা কোন এলাকার মধ্যে কি সাইবার ক্রাইমগুলো হয়েছে এইগুলো হচ্ছে একটা পার্সেন্টেজ বের করে ওরা পায়চিত্র আঁকবে। আঁকার পরে তারপরে হচ্ছে 3 নম্বরের কাজের মধ্যে ওরা করতেছে যে কীভাবে মানে এই ঝুঁকিগুলো তাদের এলাকায় নাগরিকদের কী মানে কি সচেতনতা বৃদ্ধি করতে হবে এইগুলো সম্পর্কে তারা আলোচনা করবে। তারপরে এই ক্রাইমগুলো হচ্ছে সামাজিকভাবে কী প্রভাব ফেলবে এইগুলো নিয়ে আলোচনা করবে। আমি 1.5 ঘন্টার জন্য ওদেরকে 1 থেকে 4 কাজগুলো করতে দিচ্ছি। তারপর এই কাজগুলো চলমান আছে। এই কাজগুলোর পরবর্তীতে আমি এখনো কাজ দিই নাই ওদেরকে। কি কাজ আপনার ধারণা, এরপরে কি কাজ দেবেন? এরপরে হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে ওরা হচ্ছে ইন্টারনেট থেকে মানে সংগ্রহ করে এগুলো হচ্ছে কি শখের মাধ্যমে লিখবে। যেমন আমার প্রশ্নের মধ্যে প্রশ্ন আছে, নিজ দলের সদস্য থেকে প্রাপ্ত কৌশলগুলো এবং অন্য দল থেকে সদস্যদের প্রাপ্ত কৌশলগুলো এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত কৌশলগুলো হচ্ছে লিখবে। তারপরে আজকের পুরো পরীক্ষার কার্যক্রমটা বলে দেন। তারপরে ওদের হচ্ছে এইসব ঝুঁকি নিয়ে একটা পোস্টার তৈরি করবে এবং প্রত্যেক দলে একটি করে ঝুঁকি বেছে নিয়ে তাদের প্রভাব এবং নিরাপত্তা থাকার কৌশলগুলো তৈরি করে একটা পোস্টার তৈরি করবে। তারপরে 7 নম্বর কাজের মধ্যে থাকবে যে হচ্ছে ওদের সকল সদস্যগুলো হচ্ছে আলোচনার মাধ্যমে তথ্য, ছবি, ভিডিও সাক্ষাৎকারের মাধ্যমে একটু ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচে যে সফটওয়্যার ভিডিও এডিটগুলোর টুলগুলো ব্যবহার করে তারা ক্রমানুসারে এইগুলো হচ্ছে দেখাবে। সেই ক্রমানুসারে ভিডিও এডিট করার ধাপগুলো
তাদের নিজের খাতায় একটা ফ্লো চার্ট করে দেখাবে। ধন্যবাদ স্যারকে। আজকে যে পরীক্ষাটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির, এটা মূলত সাইবার ঝুঁকি, শিক্ষার্থীরা সাইবার ঝুঁকির কারণ, প্রতিকার এবং সাইবার ঝুঁকির এই যে বিষয়গুলো তারা ইন্টারনেটে ঘাঁটবে, বিভিন্ন বিশেষজ্ঞদের তথ্য সংগ্রহ করবে, তারপর একটা ভিডিও করবে, সেই ভিডিওটাকে এডিট করে সেই ভিডিওটা প্রেজেন্টেশন করবে। তাহলে এটাই হলো আজকের পরীক্ষা। তাই ধন্যবাদ। আজকের এই চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পরীক্ষার কক্ষ থেকে আমি GM এনামুল হক আজকে এই আমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে হাতে কলমে শিক্ষা, অর্থাৎ শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে দক্ষ, অভিজ্ঞ, কর্মভিত্তিক শিক্ষার্থী তৈরি করা, অর্থাৎ আচরণের বাঞ্ছিত পরিবর্তন সাধনের মাধ্যমে দক্ষ, আন্তর্জাতিক স্বাধীনতায় চেতনায় উদ্বুদ্ধ বিশ্ব নাগরিক সৃষ্টি। এই যে আজকের পরীক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ওরা যেই জ্ঞান অর্জন করেছে, সাইবার ঝুঁকির কারণ, সাইবার ঝুঁকির প্রতিকার আলোচনা করবে, তারপর প্রতিবেদন লিখবে, তারপর ওরা ইন্টারনেট ঘেটে বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত আমাদের ল্যাবে নিয়ে যাবে ওদেরকে, তারপর ওরা এইগুলো বসে ভিডিও এডিট করবে, এই সবাই মিলে সেই ভিডিও এডিটটা প্রেজেন্টেশন দেবে। এইভাবেই আমাদের পরীক্ষা কার্যক্রমটি শেষ হবে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।